2026 সালের আগস্ট মাস অর্থাৎ এই মাসে পাওয়ার কথা অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি। আজ অলরেডি 2 আগস্ট, 1 আগস্ট বা আজ পর্যন্ত তোমরা কেউ কি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছো? যারা টাকা পেয়েছো তারা এই ভিডিওটি পুরো স্কিপ করে চলে যাও, দেখার কোনো দরকার নেই। কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না, তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমার জন্য। তুমি টাকাটা কি করে পাবে এবং তার জন্য প্রয়োজনীয় স্টেপ পুরোটা থাকছে এই ভিডিওতে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পায়নি। আজকের ভিডিওতে তোমরা জানবে যদি টাকা না পাও তাহলে কেন এখনও পর্যন্ত লেট হচ্ছে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং স্ট্যাটাসটা বা তোমরা কী করে চেক করবে, টাকা না ঢুকলে তোমার করণীয় কী, এখনও পর্যন্ত যদি টাকাটা তুমি না পাও তাহলে তোমাকে অভিযোগ জানাতে হবে, তার জন্য স্পেসিফিক নাম্বার এবং মেল আইডি তোমাদেরকে দেবো। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং ভিডিওটা যখন কমপ্লিট হবে তুমি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আলোর দিশা খুঁজে পাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটির পুরো অংশ বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 অলরেডি 1 আগস্ট ক্রস করে আজকে 2 আগস্ট। আপডেট কি, অর্থাৎ অন্নপূর্ণা যোজনাতে তৃতীয় কিস্তি টাকা পাওয়ার ব্যাপারে কি আপডেট আছে তোমাদের কাছে? টাকা কি ঢুকলো? তোমরা কি এখনও পর্যন্ত কোনো টাকা পেয়েছো? তৃতীয় কিস্তির 3000 টাকা পেলে কি? তো বন্ধুরা ফার্স্ট আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমরা কি টাকাটা পেয়েছো? কনফিউশন আছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে পেয়েছি, আবার বেশিরভাগ বলছে আসেনি টাকা। তোমরা কমেন্ট করো। বন্ধুরা অনেকে সোশ্যাল মিডিয়াতে বলেছে টাকা পেয়ে গিয়েছে 1 আগস্ট, আবার বেশিরভাগ এবং আমার যত চেনাশোনাও আছে অনেকে আমি জিজ্ঞেসও করেছি ফোন করে, কেউ কিন্তু টাকা পায়নি। এবং আমার রিলেটেড যতজন লোক আছে তাদের কেউ কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি। আজকে 2 আগস্ট, 1 আগস্টও পায়নি এবং এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না। তোমরা যদি কেউ 1 আগস্ট বা এখনও পর্যন্ত সত্যি টাকা পেয়ে থাকো তৃতীয় কিস্তির, তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, কারণ তোমার কমেন্টটা দেখেই যারা পায়নি তারা অন্তত আশ্বস্ত হবে যে অ্যাকচুয়ালি টাকাটা আসছে কিনা। এইটুকু হেল্প তোমরা অবশ্যই করো। যারা টাকা পাচ্ছে না তাদেরকে জাস্ট একটা কমেন্ট করে ইনফর্ম করে দাও। আমার এই ভিডিওতে স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। এবং বন্ধুরা মুশকিল কী হয়েছে জানো তো, 3000 টাকা পাচ্ছে না, বেশিরভাগই তো পাচ্ছে না এখনও পর্যন্ত। যদিও আমি এখনও পর্যন্ত কাউকে দেখিনি যে টাকাটা পেয়েছে তৃতীয় কিস্তির। আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম না হলে কিছু পেয়েছে, কিন্তু বেশিরভাগই তো পাচ্ছে না। তারা আর স্ট্যাটাসও চেক করতে পারবে না। স্ট্যাটাসটা অলরেডি কয়েকদিন হলো বন্ধ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন আগে? আগস্ট মাসে প্রথম সপ্তাহে 1 কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বন্ধুরা বুঝতেই পেরেছো, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কিছুদিন আগে যে আগস্ট মাসের ফার্স্ট উইকে 1 কোটি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। কিন্তু সমস্যা এখানে একটা আছে, অলরেডি ভেরিফিকেশান চলছে। শোনা যাচ্ছে আগের মাসে অলরেডি 1 কোটি 20 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। তাহলে আগস্ট মাসেই বা কেন এখনও পর্যন্ত 1 কোটি প্রথম সপ্তাহে পাবে? হিসাব মতন তো 1 কোটি 20 তো মিনিমাম থাকার কথা ছিল, যদিও ধরে নিই কিছু বাদ যাচ্ছে। এখন দেখাই যাক, আমাদের সবাইকে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতেই হবে। মুখ্যমন্ত্রীর কোনো আপডেট আছে কিনা বা 7 দিনের মধ্যে সত্যি সত্যি টাকাটা ক্রেডিট হয়ে যাচ্ছে কিনা সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। যা কিছু অভিযোগ জানানোর কিন্তু 7 দিন পর থেকে শুরু হবে, এটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি। টাকা আসতে দেরি, এর কারণটা কি? টাকাটা কেন আসতে দেরি হচ্ছে? দেখো আমি লিখে রেখেছি ভেরিফিকেশান। তোমরা জানো ভেরিফিকেশান জুলাই মাসের এন্ড পর্যন্ত করা হয়েছিল, কিন্তু এখনও শুনতে পাচ্ছি ভেরিফিকেশান নাকি চলছে। আবার তোমরাও জানো তোমাদের অনেকের ভেরিফিকেশানই হয়নি। তাহলে যদি ভেরিফিকেশানটা কমপ্লিট নাই হয়, লিস্ট কি করে দেবে আর অ্যাকাউন্টে টাকা কি করে আসবে? যারা না হয় যোগ্য, আগে থেকে টাকাটা পাচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা। যারা যোগ্য, আগে টাকা পায়নি, তাদের যদি ভেরিফিকেশান না হয় তাহলে তারা টাকাটা পাবে কি করে? বন্ধুরা আমি একদম সঠিক জায়গাটা ধরেছি তো? টাকা না এলে ভয় নয়, অপেক্ষা করো। বুঝতেই পারছো বন্ধুরা, টাকা যদি না আসে তাহলে অন্তত ভয় পেও না, ওয়েট করতেই হবে। সবার ক্ষেত্রে এমন হচ্ছে, এমন নয় সবার টাকা ঢুকে গিয়েছে, শুধু তোমারটা বাদ গিয়েছে। বন্ধুরা প্যানিক হবে না। প্যানিকটা কখন হতে, যদি সবার অ্যাকাউন্টে টাকা চলে যায়, তুমি যোগ্য উপভোক্তা, তোমার অ্যাকাউন্টে টাকা আসছে না, সেক্ষেত্রে তোমার টেনশানটা হতো। কিন্তু এখনও পর্যন্ত তুমি তো জানো তোমার আশেপাশে কেউই কিন্তু টাকা পাচ্ছে না, সুতরাং তোমারও টেনশান কিছু নেই। তুমি যোগ্য যদি উপভোক্তা হও তাহলে তুমি টাকা কিন্তু ডেফিনেটলি পাবে। হ্যাঁ ওয়েট হয়তো করতে হচ্ছে। টাকা না ঢুকলে তোমার করণীয়, এইটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা যারা আগে টাকা পেয়েছো বা যারা টাকা পাওনি এতদিন পর্যন্ত, এই আগস্ট মাসে যদি তোমার অ্যাকাউন্টে টাকাটা না ঢোকে, তুমি মোটামুটি 7 দিন, একটু না হয় বাড়িয়ে 10 দিনও করে নিতে পারো। 10 দিন পর্যন্ত তুমি ওয়েট করবে।
তারপর কিন্তু তোমাকে একটা স্টেপ নিতেই হবে, না হলে কিন্তু তুমি অন্নপূর্ণা যোজনার আপডেটও তুমি পাবে না। সেক্ষেত্রে তুমি যে যোগ্য উপভোক্তা, তুমি প্রুফটা দেবে কি করে? বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, মোটামুটি 7 দিন পর থেকে তাহলে 10 দিন পর তোমরা বিডিও অফিসে যাও। বিডিও অফিসে গিয়ে যদি তোমার অ্যাকাউন্টে টাকাটা না ঢোকে তাহলে তুমি স্ট্যাটাসটা চেক করে আসো, কারণ এই স্ট্যাটাস চেক করা তুমি তো এখন আর পাচ্ছ না। আগে তো আমরা স্ট্যাটাসটা চেক করতাম ফোনে, কিন্তু সেই অপশান আর থাকছে না, আমাদের এন্ড কিন্তু টোটালি অফ করা হয়েছে। সুতরাং বিডিও অফিসে গিয়ে তুমি ফার্স্ট স্ট্যাটাসটা চেক করে আসো। এরপর কি করতে হবে সেটা আমি বলছি। দেখো, হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানান, এইটা হচ্ছে একমাত্র স্টেপ, যে স্টেপের সাহায্যে তুমি যে এতদিন পর্যন্ত টাকাটা পাওনি, এবার কিন্তু তুমি টাকাটা পাবে। তুমি যদি যোগ্য উপভোক্তা হও, তার জন্য তোমাকে কি করতে হবে? অভিযোগ জানাতে হবে। সেই অভিযোগগুলো কিভাবে জানাবে, কোথায় জানাবে, এবার দেখো বলে দিচ্ছি। টাকা না পেলে অন্নপূর্ণা হেল্পলাইন টোল ফ্রি নাম্বার 1800-345-5555 অথবা 1800-345-5505, এই দুটো নাম্বারে তোমরা কল করে তোমরা অভিযোগ জানাবে। এবং যখন অভিযোগ জানাবে তোমরা কিন্তু তার আগে তোমরা যদি অনলাইনে ফর্মটা জমা দাও, তাহলে তোমার ক্ষেত্রে একটা টেম্পোরারি আইডি নাম্বার আছে, সেই আইডি নাম্বারটাকে তোমাকে মনে রাখতে হবে, ওইটা বলতে হবে। আর যদি তুমি অফলাইনে জমা দাও তাহলে তোমার রিসিপ্ট কপিটা ওইটা কাজে লাগবে। তোমাকে একটা প্রুফ তো দিতে হবে যে তুমি হচ্ছে ক্যান্ডিডেট। ডিজিটাল হোয়াটসঅ্যাপ সহায়তা নাম্বার, ওইটা হলো টোল ফ্রি নাম্বার। এইবার হচ্ছে ডিজিটাল হোয়াটসঅ্যাপ নাম্বার 8282082820, অর্থাৎ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমার যে স্পেসিফিক অভিযোগ তুমি জানাতে পারো। মেল আইডি, মেলেও তুমি কন্ট্যাক্ট করতে পারো, contact@annapurnabhandar.wb.com, অর্থাৎ এইটা হলো মেল আইডি। এখানেও তোমরা মেল, তাহলে তোমার কাছে তিনটে অপশান আছে, হয় টোল ফ্রি নাম্বারে কল করো, না হলে ডিজিটাল হোয়াটসঅ্যাপে তুমি হেল্প নাও, অথবা তুমি মেলে কন্ট্যাক্ট করো। কিভাবে তোমার অভিযোগটা জানাবে? তোমরা ফার্স্ট ভিডিওতে যাবে, ভিডিওতে গিয়ে তোমার স্ট্যাটাসটা দেখে আসবে। স্ট্যাটাসে কী আছে, আন্ডার ইনকোয়ারি না রিজেক্টেড, সেইটা দরকার। এরপর তুমি যোগ্য কিনা তুমি নিজেই জানো, কারণ অলরেডি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে গভর্নমেন্ট 3খানা নোটিফিকেশান জারি করেছে। সেই 3খানা নোটিফিকেশান সাহায্যে এবং সোশ্যাল মিডিয়াতে এখন পুরো ট্রেন্ডিং যে কারা কারা অন্নপূর্ণা যোজনার যোগ্য। আর যদি তোমরা যোগ্য কি যোগ্য নও জানতে পারছো না, তাহলে আমার আগে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও তোমরা দেখে একবার শুনে নাও। যোগ্য কারা, যোগ্য নয় কারা, ওই ভিডিওতে আছে। তাহলে মোটামুটি তোমরা জানো, এটা আমি জানি যে কারা যোগ্য। যদি যোগ্য হও এবং তোমার স্ট্যাটাসটা কি বলছে ভিডিও অফিসে, সেটা আগে জেনে নাও। তোমার যে অ্যাপ্লিকেশান, অনলাইন হলে যে আইডিটা পেয়েছিলে, অফলাইন হলে যে রিসিপ্ট কপিটা, সেইটার সাহায্যে কিন্তু তোমাকে অভিযোগ জানাতে হবে। তার আগে কিন্তু বন্ধুরা তুমি যে কনফার্ম যোগ্য উপভোক্তা, এইটা নিজেরা যাচাই করে নেবে। তাহলে তোমরা পুরোপুরি ভালোভাবে অভিযোগটা জানাবে, তাহলে দেখবে এরপর ডেফিনেটলি তুমি যে যোগ্য উপভোক্তা ছিলে, টাকাটা পাচ্ছিলে না, এবার কিন্তু তুমি টাকাটা পাবেই। কারণ মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যোগ্য উপভোক্তা কেউ বাদ যাবে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বময় কর্তা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব সবাই দেবে, তোমরা দেবে, আমিও দেব, কারণ উনি প্রশাসনিক প্রধান। উনি যখন প্রশাসনিকভাবে ব্যাপারটা বলেছেন, তাহলে কিন্তু ওটাই সর্বজন গ্রাহ্য। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, আজকের ভিডিওতে তোমরা এটা জানলে। তোমরা যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকো, তোমাকে স্পেসিফিক তোমাকে অভিযোগটা জানাতেই হবে। আর আগে স্ট্যাটাসটা জেনে নেবে। এই অভিযোগ জানানোর পর আশা করি তুমি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, তুমি যদি যোগ্য হও। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে সেই আপডেট আমিও দেখতে পাবো বা সবাইও দেখতে পাবে। এরপরও যদি অন্নপূর্ণা নিয়ে কোনো আপডেট আসে, তা ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।